শারীরিক প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষিত ৩ তরুণীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই ৩ জনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন। কর্মসংস্থানের সুযোগ তৈরি করে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাকরিপ্রাপ্তরা। চাকরিপ্রাপ্ত ৩ জন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। নীলা খাতুন ও আয়েশা আক্তার দুইজনই জন্ম থেকে হাত না থাকায় পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর মধ্যে নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়েশা আক্তারকে গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাত না থাকায় মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজের নিয়োগপত্র গ্রহণ করেন আয়েশা। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ৩ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার দুলাল। নিয়োগপত্র বিতরণের পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাওফিকুল ইসলাম, আজকাল।